আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আল কারীম আম্মা বাদ। সকল স্টুডেন্ট বিন্দু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। এখন মূল কথা হলো, আপনারা কি স্টাডি করছেন নাকি কি আপনাদের ইন্টেনশনটা কি একটু বলুন তো। রায়হান সাহেব, কি স্টাডি করছেন? জি স্যার। বলেন তো, 1 নম্বর অ্যাফরিজমটা একটু বলেন। স্যার নম্বর অ্যাপ্রিজম হলো স্যার লক্ষ্য, হ্যাঁ, বলেন। হোমিওপ্যাথির উদ্দেশ্য স্যার। হ্যাঁ, উদ্দেশ্য, ফিজিশিয়ান চিকিৎসকের উদ্দেশ্য, মিশন চিকিৎসকের। ফিজিশিয়ান হলো মিশন। জি। আর আজমল হোসেন সাহেব বলেন তো দেখি, 1 নম্বরের নিয়মটা ইয়াটা কি, অ্যাফরিজমটা কি? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। 1 নম্বরটা কি আছে? জি স্যার, চিকিৎসকের একমাত্র উদ্দেশ্য এটা যে 1 নম্বর অ্যাফরিজম রোগীকে পুনরায় স্বাস্থ্যে আনয়ন করা এবং রোগীর আরোগ্য সাধনই হলো চিকিৎসকের মহৎ এবং একমাত্র উদ্দেশ্য। মাশাআল্লাহ, ঠিক আছে। কোহিনুর বেগম একটু বলুন তো আপনি। কোহিনুর আক্তার, কোহিনুর আক্তার বলুন। বলুন, আপনাদের শেখার জন্য লজ্জার শরম নাই। ডাক্তার হিসাবে আসছেন, লজ্জার শরম কিছু নেই। বলুন আপনি যতটুকু জানেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। চিকিৎসকের একমাত্র উদ্দেশ্য হলো চিকিৎসা করা। তাহলে চিকিৎসকের একমাত্র কাজ হচ্ছে চিকিৎসা করা। আচ্ছা, ঠিক আছে। আসলে মূলত আমাদের যে 1 নম্বর এফরিজমে বলা হয়েছে ফিজিশিয়ানস মিশন। মিশন মানে লক্ষ্য। 4টা লক্ষ্য ফিজিশিয়ান আছে। চিকিৎসার কার্যই চিকিৎসকের একমাত্র কাজ হওয়া উচিত। তাহলে চিকিৎসা কার্যই চিকিৎসকের একমাত্র কাজ হওয়া উচিত। 2 নম্বরে বলা আছে চিকিৎসকের মনোনিবেশের উপর রোগীর কল্যাণ এবং চিকিৎসকের সফলতা নির্ভর করে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। 3 নম্বরে বলছে চিকিৎসা যে এই পেশায় তিনি আসবেন তার উচিত যে খণ্ডকালীন পেশা হিসেবে গ্রহণ করা উচিত না, তাকে এককালীন পেশা হিসেবে গ্রহণ করা উচিত। 4 নম্বরের মিশন বলছে যদি কেউ এই পেশা 24টা ঘন্টায় তার এই সকল কার্য নিয়ে মানে ডাক্তারি পেশা নিয়ে ব্যস্ত থাকেন, তিনি সর্বোচ্চ সফলতা লাভ করবেন। 4টা আমাদের ফিজিশিয়ান মিশন দেখে কয়টা 4টা জিনিস আলোচনা করেছেন। 1 নম্বর আলোচনা করেছেন চিকিৎসা কার্যই চিকিৎসকের একমাত্র কাজ হওয়া উচিত। কারণ আপনাকে অন্য কোনো কাজ হওয়া, প্রাইমারি হিসেবে অন্য একটা চাকরি করলেন, সেকেন্ডারি হিসেবে এসে বিকালে চেম্বার করলেন, এটা নিষেধ করেছেন 1 নম্বর এফরিজম। চিকিৎসকের যে দিক নির্দেশনা দিচ্ছেন। 2 নম্বরে দিচ্ছেন যদি বলা হচ্ছে চিকিৎসকের মনোনিবেশের উপর রোগীর কল্যাণ এবং চিকিৎসকের সফলতা নির্ভর করে। আপনারা যদি ভালো করে একটা রোগীকে দেখেন, রোগীর কল্যাণের দিকে তাকান, তাহলে আপনার সফলতা এইভাবেই আসবে। 3 নম্বরে বলা হচ্ছে যে কেউকে খণ্ডকালীন পেশা হিসেবে নেওয়া উচিত নয় এবং না নেওয়ার জন্য হ্যানিম্যান বলেছেন যে এটাকে একমাত্র পেশা হিসেবে নেওয়া উচিত। যেমন চিকিৎসা পেশাটাকে নেশা হিসেবে পরিণত করা হচ্ছে মেইন উদ্দেশ্য আমাদের। আজকে যে আপনারা ক্লাসে অ্যাটেন্ড করছেন মূলত হচ্ছে চিকিৎসা পেশাটাকে নেশা হিসেবে গ্রহণ করা। যারা বিড়ি সিগারেট আপনার রোগী আসলে মানা করলেও সে শুনতে চায় না, সেম এইটাই আপনাকে এই পেশাটাকে এমন ভাবে নিতে হবে, আপনার কন্টিনিউ লেখা স্টাডি করা। আপনার ফ্যামিলি দেখবেন অনেক অবস্ট্রাগল আসবে, ফ্যামিলি থেকে আসবে, আপনার আউটসাইড থেকে আসবে, ফ্রেন্ড সার্কেল থেকে আসবে, কিন্তু তাকে অবস্ট্রাগল গুলাকে করে আপনি কিউর করে আপনাকে এই পেশাটাকে নেশা হিসাবে নিতে হবে। যেমন বিড়ি সিগারেট যারা নেশা খায় তাদেরকে যতই ইনস্ট্রাকশন দেন না কেন আপনি, তারা বুঝতে চায় না। 4 নম্বর বলছে যদি আপনি সম্পূর্ণ সারাক্ষণ আপনি এই পেশাটা নিয়ে চিন্তা ভাবনা করেন, আপনার সর্বোচ্চ সফলতা লাভ করবে। 2 নম্বরে বলছে সফলতা আসবে, আর 4 নম্বরে বলছে সবসময় এটা নিয়ে মনোনিবেশ থাকেন, আমরা সর্বোচ্চ সফলতা রান করবো। আজমল স্যার বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। কোহিনুর বেগম কি বুঝতে পেরেছেন? কোহিনুর ম্যাডাম বুঝতে পেরেছেন?
আমাদের মূলত এগুলো আপনি ভালো করে শিখলে আপনাকে আমরা চলে যেতে পারবো পড়ায়। আপনাকে আমি আজকে 16তে থাকার কথা ছিল অ্যাফোরিজম, কিন্তু আমি গত ইয়াতে বৃহস্পতিবার থাকতে পারিনি। আসলে আমি রিয়েলি সরি, কে ক্লাস নিয়েছিল আমি তাও জানি না। তো আপনাদেরকে অবশ্যই অবশ্যই এই নিয়ম গুলো পালন করতে পারলে অবশ্যই আপনি খুব ভালো ডাক্তার হবেন, নো ডাউট। যদি অর্গানন গুলো আপনার নলেজে আসে, ইনশাল্লাহ ভালো ডাক্তার হবেন। কারণ আমরা এই প্ল্যাটফর্মে টাকা দিয়ে আসছেন, টাকা দিয়ে আপনি ক্লাস করেছেন, আপনাকে নিতে অবশ্যই হবে। ঠিক আছে, বুঝলেন? 2 নম্বরটা কেউ বলতে পারবেন? একটু তাড়াতাড়ি বলেন। জি স্যার। ক্লাস চলতে কোনো মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা একটু ওয়েট করা লাগবে। ক্লাসটা এখনই হচ্ছে। আজমল সাহেব শুনতে পাচ্ছেন নাকি আমাকে? জি জি স্যার, এখন এখন শোনা যাচ্ছে 2 নম্বরটা একটু স্যার। বলুন, 2 নম্বর অ্যাফোরিজমটা বলুন। স্যার 2 নম্বর এফরিজম, জি জি। আদর্শ আরোগ্যের শর্ত সমূহ। একজন চিকিৎসকের আদর্শ আরোগ্য এগুলো ইয়ে থাকা লাগবে। 1 নম্বর, চিকিৎসককে হ্যাঁ বলেন। বলেন। চিকিৎসককে স্যার আইডিয়াল কি ওর না? জি জি, আদর্শ আইডিয়া আরোগ্য। আদর্শ আরোগ্য, আদর্শ আরোগ্য। আদর্শ আরোগ্য জি স্থায়ীভাবে চিকিৎসা দিতে হবে এবং অল্প সময়ের স্বাস্থ্যপূর্ণভাবে ভিতর, অল্প সময়ে কম কষ্টে আহ, রুগীকে হলো সুস্থ করে তুলতে হবে, মানে আরোগ্য করতে হবে। আমাদের আইডিয়াল কিউর হচ্ছে, বলছে দ্য হাইস্ট আইডিয়াল অফ কিউর, মানে সর্বোচ্চ আদর্শ আরোগ্য হচ্ছে কিভাবে আপনার রেপিডলি, গ্যারান্টলি এন্ড পার্মানেন্টলি। 3টা মেইন পয়েন্ট। আপনাকে দ্রুত আরোগ্য করবে এবং খুব ঠান্ডা ভাবে বা শান্তভাবে আরোগ্য হবে, পার্মানেন্টলি আপনার রোগটা কিউর হবে। তো দেখেন অনেকেই তো পেশেন্টরা এসে বলে ডাক্তার সাহেব হোমিওতে অনেক পরে কাজ করে, কিন্তু হ্যাঁ আমরা এজন্য হোমিও ওষুধ খেতে চাই না, আমরা ফ্যামিলি খাই না, তাও আমি আসছি, আমার অন্য ভালো হচ্ছে না। এটা কারণটা কি বলতে পারেন আপনারা? স্যার এটার কারণ হলো আইডিয়ালি কেয়ার হচ্ছে না, র্যাপিডলিও হচ্ছে না, প্লাস জেন্টালি হচ্ছে না, এবং পার্মানেন্টলি হচ্ছে না। এই তিনটার সমন্বয় হচ্ছে না। জি, মেইন কারণ হচ্ছে ধরেন একটা রুগী যখন আপনার চেম্বারে আসে, আমার ল্যাক অফ দ্য নলেজ, আমার নলেজ কম থাকার কারণে আমি আজকে ধরেন একটা বেলেডোনা সিলেক্ট করে দিলাম, কালকে আসলো আয়সা বললো যে ডাক্তার সাহেব কোনো উপকারিত হচ্ছে না, কি ওষুধ দিলেন, আবার চেঞ্জ করলাম ক্যালক্রিয়াকার। আবার এসে বললো ডাক্তার সাহেব একটু কোনো কাজ হয়ে আর হচ্ছে না, আবার চেঞ্জ করলেন সালফার, আবারও তোমার লাইকোপোডিয়াম। ওই লাস্টে দেখা গেছে লাইকোপোডিয়াম তার জন্য ওষুধ সিলেক্ট হয়েছে, তখন কাজ করেছে। এতদিন আপনি যে ঘুরলেন, কারণ কি আপনার ল্যাক অফ দ্য নলেজ, যেটা অ্যাফোরিজম নাম্বার 3-তে আমরা পড়বো। এটার জন্য আমাদেরকে আজকে আমরা অনেক ভুক্তভোগী যে আমাদেরকে অনেক পরে কাজ করে। তাহলে আজ এজ এ ফিজিশিয়ান অবশ্যই জানতে হবে হোমিওপ্যাথি ও মেডিসিন গুলা রেপিডলি, জেন্টলি এবং পার্মানেন্টলি কাজ করে, দ্রুতভাবে কাজ করে এবং আপনাকে শর্ট টাইমে আপনাকে আরোগ্য দান করে। এটা আপনাকে অবশ্যই জানতে হবে। অনেকে অনেক কিছু এসে বলবে, বাট এইটার নীতির উপরে আইডিয়াল হাইস্ট অফ কিউর, এটা আপনাকে জানতে হবে। এটার অনেক বড় একদিন লেকচার দিলে আইডিয়াল কিউর যে আপনার ক্যান্টের রেজাল্ট রাইটিং এর আপনার 2 নম্বর চ্যাপ্টার 2 নম্বর অধ্যায় পুরো একটা বিশাল আকারে দেওয়া আছে আইডিয়াল কিউর কাকে বলে। ঠিক আছে, একদিন সময় পেলে তো আলোচনা করবো। তো 3 নম্বর একটা একটু বলেন, 3 নম্বর কি? 3 নম্বর কি বলেন? কে বলবেন বলেন, আজমল সাহেব বলেন। স্যার নলেজ নলেজ অফ ডিজিজ। স্যার রোগ সম্পর্কে পূর্ণ নলেজ থাকা লাগবে, ধারণা থাকা লাগবে। জি 3 নম্বর বলেন। এফরিজম হচ্ছে, জি
হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে, বলেন। একজন চিকিৎসকের রোগ সম্পর্কে পূর্ণ ধারণা থাকা লাগবে। কোন রোগ হইলে কি, মানে কি রোগ হলে কি আরোগ্য দিতে হবে, কি ওষুধ সাজেস্ট করা লাগবে এবং ভালোভাবে বোঝা লাগবে এবং লক্ষণগুলো নিয়ে এটার উপরে লক্ষণ সম্পর্কে ধারণা থাকা লাগবে এবং ওই লক্ষণের উপরে কি মানে ঔষধ এই দেওয়া লাগবে সেই সম্পর্কেও পূর্ণ ধারণা থাকা লাগবে। তাহলে মানে নিশ্চিন্তভাবে সুস্থ করা যাবে। জি, রাহান বলো। জি স্যার। জি বলো। জি স্যার, হলো রোগ সম্পর্কে, রোগ লক্ষণ এবং আহ, ভেষজ শক্তি এবং আহ, রোগ লক্ষণ সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা থাকা লাগবে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। মূলত আমাদেরকে 4টা পয়েন্ট, 3 নম্বর এফুরিজমের 3 নম্বর সূত্রটা বলা হচ্ছে অর্গাননের, 4টা পয়েন্ট বলা হচ্ছে। আপনি খেয়াল রাখবেন, এই পয়েন্ট গুলো আপনি খেয়াল রাখলে হবে, বেশি এত ডিপলি আপনি পড়েন পরবর্তীতে। 4টা পয়েন্ট কি? 1 নম্বরে আমাকে বলছে মেইন এর উদ্দেশ্য কি, ফিজিশিয়ানের নলেজ থাকতে হবে, তার কি কি জ্ঞান থাকতে হবে। 3 নম্বর এফুরিজমে বলছে, 1 নম্বরে বলছে যে আমাকে তাকে অবশ্যই রোগ সংক্রান্ত নলেজ থাকতে হবে, বলছে মাস্ট বি নলেজ অফ দা ডিজিজ। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে রোগ আপনার মেডিসিন সংক্রান্ত নলেজ থাকতে হবে। 3 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন, কিভাবে ওষুধগুলোকে অ্যাপ্লাই করবেন পেশেন্টের উপর নলেজ থাকতে হবে। 4 নম্বর হচ্ছে অবস্টাকেল টু কিউর, আপনার আরোগ্যের পথে তার বাধাগুলো কি আছে, এর 12টা বাধা আছে, 12টা বাধা সম্পর্কে আপনাকে নলেজ রাখতে হবে। তাহলে আবার কি বললাম, আমি আবার রিপিট করছি। 1 নম্বরে হচ্ছে রোগ সংক্রান্ত নলেজ থাকতে হবে, 2 নম্বরে ওষুধ সংক্রান্ত নলেজ থাকতে হবে, 3 নম্বরে তাকে কিভাবে মেডিকেল অ্যাপ্লাই করতে হবে নলেজ থাকতে হবে, 4 নম্বরে অবস্টাকেল টু কিউ। এই 4টা পয়েন্ট বললাম, কোনো প্রশ্ন থাকলে বলেন, না তো মুখস্থ করেন, আমাকে বলেন। কোনো পয়েন্ট থাকলে বলেন, না তো মুখস্থ একটু করেন, মুখস্থ করে আমাকে বলেন। আমরা আগে গিয়ে লাভ নাই, আপনাকে 10টা শিখতে পারলে 10টাই আপনার জন্য সবচেয়ে আপনার বেনিফিট হয়ে দাঁড়াবে। মুখস্থ মেইন পয়েন্ট, কেউ কেউ যদি বলে আপনাকে গেট করে আপনার রেফারেন্স দিয়ে দিবেন, অবস্টাকেল টু কিউ রেফারেন্স নাম্বার 3 কি কি অবস্টাকেল করতে বলছে আপনাকে। আজমল সাহেব বলেন দেখি, 4টা পয়েন্ট বলেন। স্যার, রোগ সম্পর্কে পূর্ণ ধারণা থাকা লাগবে 1 নম্বর। 2 নম্বর উপযুক্ত সঠিক মেডিসিন প্রস্তুত প্রণালী, মানে ভালোভাবে প্রস্তুত করার মতো ইয়ে থাকা লাগবে, আপনার জ্ঞান থাকা লাগবে। আর 3 নম্বর হচ্ছে প্রথম বার যদি প্রয়োগ করার পরে যদি কাজ না হয় তাহলে পূর্ণবার কাজ প্রয়োগের উপযুক্ত সময় মানে জ্ঞান থাকা লাগবে। 4 নাম্বার, আরোগ্যের বিষয়ে যে সমস্ত বাধা দেখা দেয় সেই সমস্ত বিষয়গুলা কিভাবে দূর করা যায় এবং পরবর্তীতে স্বাস্থ্য চিরস্থায়ী হয় প্রভৃতি, এই সমস্ত বিষয়গুলো জানা থাকলে প্রকৃতভাবে আরোগ্য দিয়ে ভালো চিকিৎসক, মানে তাকে ভালো চিকিৎসক বলা যায় আর কি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। রায়হান সাহেব একটু বলেন। স্যার, ওই এটা এটা কয় নম্বর অ্যাফোরিজম? 3 নম্বর। স্যার। 3 নম্বর স্যার। স্যার, এর কয়টা স্টেপ এটা বলতে হবে? আপনি 4টা মেল 4টা পয়েন্ট আপনাকে খেয়াল রাখতে হবে। 1 নম্বরে ডিজিজ, নলেজ অফ দ্য ডিজিজ, 2 নম্বরে মেডিসিন অফ দ্য ডিজিজ, 3 নম্বরে হাউ টু অ্যাপ্লিকেশন অফ দ্য পেশেন্ট, 4 নম্বর অবস্টাকেল টু কিউর। আপনি যখন এই পয়েন্টগুলো আপনাকে মেইন রাখলে আপনি তর্জমা করতে পারবেন। ধরেন ডিজিজ অফ দ্য নলেজ, আপনাকে যদি একটা রোগের জন্য ডেঙ্গু হয়েছে, এ সম্পর্কে আপনি ডেঙ্গু হলে আমি রোগীকে কি ম্যানেজমেন্ট দিবেন, কি এক্সামিনেশন দিবেন, কি ক্লিনিক্যাল প্যাথোলজি, তার অবস্থাকে অস্বাভাবিক গুলা কি কি জিনিস আসবে, আপনাকে নলেজে থাকতে হবে। তার জন্য রোগ সংক্রান্ত আপনাকে নলেজ থাকতে হবে। আপনাকে হয়তো জানতে পারবেন অর্গানন মেডিসিন করে ডিজিজ কোনেক ডিজিজ, অ্যানাদার ওয়েতে প্র্যাকটিস অফ মেডিসিন করে আমরা জানতে পারবো। তাহলে 2 নম্বর হচ্ছে মেডিসিন সংক্রান্ত নলেজ থাকতে হবে, ওষুধ সংক্রান্ত নলেজ থাকতে হবে।
আপনাকে মেটেরিয়াল স্টাডি করে কি রোগীর লক্ষণের সাথে এই নলেজটা আপনাকে ভালো থাকতে হবে। 3 নম্বরে আপনি ওষুধটা কিভাবে অ্যাপ্লাই করবেন, একটা পেশেন্টের কন্ডিশন বুঝে, পেশেন্টের ফিলোসফি বুঝে, তার স্ট্রাকচারাল ডিসঅর্ডার আর ফাংশনাল ডিসঅর্ডার আপনি এটা বুঝে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে। আর 4 নম্বর হচ্ছে অবস্টাকেল টু কিউর। অবস্টাকেল টু কিউর মানে আপনি মেডিসিন দিয়েছেন, তো আপনি রোগীর পেশেন্টে আসছে থুজা, কিন্তু তাকে পেঁয়াজ খেতে বারণ করতে হবে। তাহলে না বারণ করলে আপনার এটা আরোগ্যের পথে বাধা হয়ে দাঁড়াবে, আপনার ওষুধের ইয়া হয়ে যাবে, ক্রিয়ানাশক হয়ে যাবে। আবার হতে পারে একটা রোগী ফ্লোরে ঘুমায়, প্রায় সময় ঘুমায়, তার অ্যাজমার সমস্যা আছে, আপনি তাকে যদি হিস্ট্রি না নিয়ে বারণ করেন তাহলে তার শ্বাসকষ্ট ভালো হবে না। একটা রোগীর সবসময় তার ঠান্ডা লেগেই থাকে, সেই ঠান্ডা ফ্রিজের পানি গটগট করে খায়, আইসক্রিম খায়, তার ঠান্ডা কিভাবে যাবে? এই অবস্টাকল গুলো 12টা অবস্টাকল আছে, আপনি এটা নলেজ জানতে হবে। বুঝতে পেরেছেন আজমল সাহেব? জি জি স্যার। স্যার। এখন কি ক্লিয়ার? 1 2 3 রাহান একটু বলো, শর্ট হেডলাইন গুলো শুধু বলো। 1 2 3। স্যার, নলেজ অফ দ্য ডিজিজ, আর হলো তারপর স্যার হেল্প করে স্যার, তারপর হলো যেন কি বললেন, অ্যাপ্লাই অফ দ্য ডিজিজ, না অ্যাপ্লাই মেডিসিন স্যার। জি। তারপর হলো যে অ্যাপ্লাই নলেজ মেডিসিন, যে কিভাবে মানে কোন রোগ ক্ষেত্রে হলো মেডিসিন কিভাবে ব্যবহার করতে, এই সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। আর হলো যে পূর্ণাঙ্গ আরোগ্য সাধনে যে অবস্টাকল গুলো, বাধাগুলো আছে সে সম্পর্কে একটা ফুলফিল একটা কনসেপ্ট থাকা লাগবে। জি স্যার, এইগুলো। খুব সুন্দর হয়েছে। কোহিনুর বেগম কি শুনতে পাচ্ছেন কি আমাকে, না শুনতে পাচ্ছেন না? জি। একটু বলবেন আপনি কাইন্ডলি। রোগ সম্পর্কে পূর্ণ ধারণা থাকতে হবে, ওষুধ সম্পর্কে জি বলেন। রোগ বুঝে চিকিৎসা করতে হবে। রাইট, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আরেকটা, তার বাধা সংক্রান্ত আমার নলেজ থাকতে হবে। পূর্ণ চিকিৎসা করার ক্ষেত্রে যে সমস্ত বাধা জি আসবে তার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। রাইট, তার সম্পর্কে আমার জ্ঞান থাকতে হবে। 4 নম্বর যে অ্যাফোরিজমে কি জিনিস জানতে হবে, কেউ জানার বলেন তো দেখি একজনে। চার নম্বর এফ্রিজম ও ফিজিশিয়ানের নলেজ, ফিজিশিয়ান কেমন জ্ঞানের অধিকারী হতে হবে। 3 4 5। 3 নম্বরে আমরা শিখলাম যে ফিজিশিয়ানের 4টা জিনিস জানতে হবে। 4 নম্বরে 3টা জিনিস জানতে হবে। ড্রেনেজ অফ দ্য হেলথ, 4 নম্বর এফ্রিজমে তার ফিজিশিয়ান কি কি জিনিস তার স্বাস্থ্যটা নষ্ট হয়ে যায় এটা জানতে হবে। এবং কজেস অফ দ্য ডিজিজ, কোন কোন কারণে রোগ উৎপত্তি হয়, এবং এই কিভাবে আমি রিমুভ, যে যারা অসুস্থ হয় না তাদের থেকে আমি কিভাবে মুক্ত রাখতে পারবো, এটা আমাকে জানতে হবে। 4 নম্বর এফ্রিজমে কি বলেছে, ড্রেনেজ অফ দ্য হেলথ, তার যে ড্রেন, আমরা যে ময়লা আবর্জনা ফালাই, যে এমন একটা বলছে স্বাস্থ্যের কি কি জিনিস খেলে এটা ড্রেনেজ হয়ে যায়, আবর্জনা তার পূর্ণ হয়ে যায়, এগুলো কিভাবে আমরা সচেতন নাগরিকের মধ্যে আমরা ইয়া করতে পারবো। এবং কজেস অফ দ্য ডিজিজ, কোন কোন কারণে রোগ উৎপন্ন হয়, এবং রিমুভ, যারা অসুস্থ হয় নাই তাদেরকে আমরা কিভাবে মুক্ত রাখতে পারি, এটার কথা বলেছে এফ্রিজম নাম্বার 4। বলেন রায়ন সাহেব, বলেন 3টা জিনিস বলেন। স্যার, প্রথমে যেসব খাদ্য খাইলে বা যেসব মানে ক্রিয়াকলাপে আমাদের শরীরে রোগ উৎপন্ন হয়, সে সম্পর্কে হলো ধারণা থাকতে হবে, এবং এবং রোগের কি কি কারণে আমার রোগগুলো হচ্ছে সে সম্পর্কে ধারণা থাকতে হবে। এবং 3 নম্বর হলো, 3 নম্বরটা জানো স্যার, 3 নম্বরটা জন্য কি একটু হেল্প করেন? রিমুভ ফ্রম দা হেলদি পারসন, মানে সুস্থ মানুষ থেকে কিভাবে আমরা এগুলাকে মুক্ত রাখতে পারি। দেখেন, ড্রেনেজ অফ দ্য হেলথ আমি দিয়েছি কি কি জিনিস আমাদেরকে করতে পারি, মেন্টাল এবং
ইমোশনাল ফ্যাক্টর আছে, সে মানসিক ভাবে অত্যাচারের মধ্যে আছে, এগুলো তার থেকে আমাকে বারণ রাখতে হবে। মানসিক প্রেসারে থাকতে পারে, ফিজিক্যাল ফ্যাক্টর হতে পারে, তার কোনো ফিজিক্যাল সংক্রান্ত তার সমস্যা হতে পারে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হতে পারে, আবহাওয়া সংক্রান্ত, সে এমন জায়গায় থাকে, সে একটা ময়লা, তার বাসাটা একটা ডাস্টবিনের পাশে, খুব তার প্রতিদিনই তার আপনার শ্বাসকষ্ট হচ্ছে, যে দামগুলো তার জানালাতে প্রবেশ করতেছে, তার শ্বাসকষ্ট কিভাবে আপনি ভালো করবেন। সোশ্যাল ফ্যাক্টর, সামাজিক তার হইতে পারে, তার সামাজিক ভাবে সে মানে চাপের মধ্যে আছে, প্রেসারের মধ্যে আছে, সামাজিক ভাবে সে অনেক অবক্ষয়ের মধ্যে আছে, এটা দেখতে হবে। ব্যাড হ্যাবিট, তার অনেকগুলো খারাপ হ্যাবিট থাকতে পারে, হয়তো থাকতে পারে স্মোকিং, অথবা ড্রাগ, অথবা আদার্স আমাদের ব্যাড হ্যাবিট গুলো থাকতে পারে। এবার সাপোরেটিভ মেডিসিন আর অ্যান্টি ট্রিটমেন্ট এগুলো আমাদেরকে ড্রেনেজ করতে হবে, সে কন্টিনিউ অন্যান্য মেডিসিন এর সাথে খাচ্ছে, এই যে আমাদেরকে ড্রেনেজ গুলো ক্লিয়ার করতে হবে, চ্যানেল, এটা হচ্ছে চ্যানেল ক্লিয়ার করতে হবে। আমি যখন ট্রিটমেন্ট করব, এই চ্যানেল গুলো তার আরোগ্যের পথে বাধা হয়ে দাঁড়াবে, এটা আমাকে খেয়াল করতে হবে। ঠিক আছে, তাহলে কজেসটা বলছে কোন কোন কারণে আমার রোগ উৎপন্ন হয়, এটার থেকে আমাকে দূরে রাখতে হবে। সে পচা খাবার খাচ্ছে, সে সে এমন একটা জায়গা পরিবেশে যাচ্ছে যে জায়গায় অনেকের স্কিন ডিজিজ হচ্ছে, তার স্কিন ডিজিজ হতে পারে, তার প্যারাসাইট হতে পারে, ব্যাকটেরিয়ার কোনো এফেকশন হতে পারে। এই যে কোনো যে কারণে রোগ উৎপন্ন হয়, এইগুলা থেকে আমাদেরকে তাদেরকে দূরে রাখতে হবে, আমার নলেজে থাকতে হবে। এরপরে বলা হচ্ছে কি, আমরা ফিজিশিয়ান কি করতে হবে, কি কি জিনিস আমাদেরকে হাইজিনিক হ্যাবিট আমাদেরকে করতে হবে, হ্যাবিট গুলো আমাদের আপনার যে প্রপার মেনটেন করতে হবে, হাইজিনিক। সে খাবার খাওয়ার আগে হাত ধুই কিনা, খাবার খাওয়ার পরে ওয়াশরুম থেকে এসে হাতগুলো দেয় কিনা, স্যানিটারি কেয়ার নেয় কিনা, এবারে আপনার ডেইলি এক্সারসাইজ করে কিনা, এই জিনিসগুলো আমাকে তার পজিশনের মধ্যে আমরা দাঁড়িয়ে থাকবো মেনটেন করার জন্য, এই জিনিসগুলো করতে হবে, আমরা রিমুভ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসগুলো দিয়ে পেশেন্টকে আমরা দূরে রাখতে পারবো রিমুভ করার জন্য। এজন্য বলছে ইউ মাস্ট হ্যাভ হেয়ার টু প্রোব, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিউর। আমাদেরকে এই জিনিসগুলা জানতে হবে। তাহলে আমরা 4 নম্বর এফোরিজমে 4টা জিনিস শিখলাম, 3টা জিনিস শিখলাম, ড্রেনেজ অফ দ্য হেলথ, কজেস অফ দ্য হেলথ, রিমুভ ফ্রম আদার্স পারসন। বলেন তো একজন, রায়হান বলেন। স্যার, 1 নম্বর হলো ড্রেনেজ অফ দ্য হেলথ, যেসব কারণে শরীরে রোগ উৎপন্ন হচ্ছে, এবং কজেস অফ দ্য ডিজিজ মানে রোগের কারণগুলো সম্পর্কে জানতে হবে, এবং রিমুভ অফ দ্য এনভায়রনমেন্ট মানে যেসব কারণে রোগগুলো শরীরে উৎপাদন হচ্ছে, সেসব থেকে হলো দূরে থাকতে হবে, সেসব মানে কজেশন থেকে দূরে থাকতে হবে। ঠিক আছে, খুব সুন্দর আছে। আকবর সাহেব একটু বলবেন? জি স্যার। জি বলুন। ফ্যাক্টর হবে বলেন। স্যার, ড্যামেজ অফ দ্য হেলথ, স্যার যেই সমস্ত বিষয়গুলোর কারণে স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, ওই সমস্ত বিষয়াদি থেকে স্বাস্থ্য রক্ষা করা। জি। আর কজেস অফ দ্য হেলথ, যেই সমস্ত বিষয়ের কারণে মানে যেই সমস্ত সুস্থ মানুষ অসুস্থ মানুষের থেকে দূরে থাকা। আর রিমুভ অফ দ্য হেলথ, আর যেই সমস্ত বিষয়গুলা মেনটেন করে চললে পারে রোগ রিমুভ করা যায়, মানে সুস্থ থাকা যায়, সেই সমস্ত বিষয়। খারাপ অভ্যাস, এর মধ্যে হতে পারে খারাপ অভ্যাস এবং মেন্টালি কিছু চাপ আছে। তারপরে হচ্ছে স্যার আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। এই দিয়ে 4টা পড়লাম, আরেকটা বলি 5 নম্বরে বলি। 5 নম্বরে 4টা জিনিস আছে। এক্সাইটিং স্যার মনে হয়েছে স্যার, এখন বলতে পারবো স্যার। জি বলেন, জি বলেন। মানে কিছু আছে বদ অভ্যাস, খারাপ অভ্যাস, এই সমস্ত থেকে বলেন, শুনতে পাচ্ছি, বলেন। আগে খারাপ অভ্যাস, ব্যাড হ্যাবিটস, এখান থেকে দূরে থাকা।
তারপর হচ্ছে ফিজিক্যালি যে কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে ব্যায়াম করা, ভালো অভ্যাসগুলা এগুলা স্বাস্থ্যের জন্য যেগুলা সহায়ক হয় সুস্বাস্থ্যের জন্য সেগুলাকে গ্রহণ করা, এবং হচ্ছে যে সামাজিকভাবে কিছু বিষয় আছে সামাজিক চাপের মধ্যে থাকে, সামাজিক চাপের মধ্যে পড়ে স্বাস্থ্য নষ্ট হয় সেই সমস্ত বিষয় থেকে আর কি নিজেকে সুস্থ রাখা। জি, আচ্ছা, আলহামদুলিল্লাহ। 5 নম্বরে আমরা এক্সাইটিং কজ, 5 নম্বরে উত্তেজক কারণ, ফান্ডামেন্টাল কজ। ফান্ডামেন্টাল কজ মানে মৌলিক কারণগুলো, যেটা মায়াজমেটিক, আমরা চারটা মায়াজম আছে, মায়াজমেটিক গুলো আমাদের মেইন মানে মূল কারণগুলা, সে তার কেন রোগটা রিমুভ হচ্ছে না। মেনটেনিং কজ গুলা কি, যেমন বললাম না সে ঠান্ডাতে ঘুমায়, তার আপনি মেনটেনিং কজ গুলাকে দূর করতে হবে। আদার্স ফ্যাক্টর, খাওয়া দাওয়া চাল চলন কেমন হয়, এই আদার্স ফ্যাক্টর গুলাকে আমাদের নলেজে রাখতে হবে। তাহলে 3, 4, 5 ফিজিশিয়ানের নলেজ। 3 আমরা আলোচনা করলাম কি কি আমাদের নলেজে নিতে হবে। 4টা জিনিস আলোচনা করলাম। 1 নম্বর হচ্ছে আমাকে ডিজিজ সংক্রান্ত, 2 নম্বর হচ্ছে আমাকে মেডিসিন সংক্রান্ত, 3 নম্বর অ্যাপ্লিকেশন, 4 নম্বর অবস্ট্রাকচারাল ট্রিটমেন্ট। 4 নম্বর এপিসোডে আমরা শিখলাম কিভাবে আমরা ড্রেনেজ অফ দ্য হেলথ, কজেস অফ দ্য হেলথ, রিমুভ ফ্রম দ্য আদার্স আমরা শিখলাম। 5 নম্বরে এক্সাইটিং কজ, উত্তেজক কারণগুলা, সে বৃষ্টি ভিজে প্রতিদিন আপনি ওষুধ দিচ্ছেন বৃষ্টির পানিতে ভিজে, এক্সাইটিং উত্তেজক কারণ। আমি এটাতে যাচ্ছি যাওয়ার পরে ওষুধ হচ্ছে, আমি গরম থেকে এসে গোসলখানা চলে গেলাম, আমার এক্সাইটিং কজ। এটা কারণটা কি? এক্সাইটিং কজ। মায়াজমেটিক, মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড আমরা জানি মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ডের জন্য। আর মেইনটেনিং কজ সে নিজে নিজে তৈরি করুক। এক্সাইটিং কজ, মেইনটেনিং কজ এগুলো আজমল জি সাহেব স্যার। একটু বলেন। স্যার শোনা যায়নি মাঝখানে, আমি কিছু শুনতে পাইনি, মানে নেটওয়ার্কের প্রবলেম নাকি? ক্লাস কি শেষ আপনার? কোন সাহেব স্যার রেকর্ডিং অফ করব? হ্যালো, হ্যাঁ, স্যার ভালো দেবাস শোনা স্যার, যাচ্ছে না। আপনাদের কি ক্লাস শেষ? জন সাহেব শুনতে পাচ্ছেন? অফ করেন, রেকর্ডিং অফ করে দেন। জি স্যার।